আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। তো আপনি একটা গ্রামে বাস করেন এবং চাচ্ছেন যে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করবেন, কিন্তু কী ব্যবসা শুরু করবেন সেটাই আপনি ডিসিশন নিতে পারছেন না। তো আজকের এই ভিডিওতে আমি 10টা ব্যবসার কথা বলবো বা 10টি ব্যবসার আইডিয়া দিব। তো আশা করি যে কোনো একটা ব্যবসা আইডিয়া আপনার চয়েস হবে। তো আর কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এবং আশা করি আপনি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো প্রথমে আমি যে ব্যবসার কথা বলবো সেটা হচ্ছে দেশি মুরগি পালন। দেশি মুরগি পালন করতে পারেন গ্রামে। দেখা যাচ্ছে আপনি একটা 2500-3000 টাকাতে একটা ঘর কিনলেন এবং সেখানে 10 থেকে 15টা মুরগি প্রথমে উঠালেন এবং এটার সুবিধা হচ্ছে খুব অল্প জায়গায় এবং অল্প খাবারে এই মুরগি আপনি পালন করতে পারছেন এবং বছর শেষে ভালো একটা অ্যামাউন্ট সেখান থেকে পাবেন আশা করা যায়। এবং দ্বিতীয় ব্যবসা হচ্ছে ছাগল পালন। দেখেন, বর্তমানে কিন্তু ফার্মিং একটা জনপ্রিয় পেশা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ছাগলের ফার্ম, গরু ফার্ম কিন্তু লক্ষ্য করা যায় এবং বেকার যুবক যারা আছে তারা কিন্তু খুব অল্প পুঁজিতে তারা এই ফার্মিং করতে পারছে। এবং যদি আপনার বাড়ির আশেপাশে অল্প একটু জায়গা থাকে, সেখানে কিছু ঘাস লাগিয়ে তুলেন, তাহলে দেখা যাচ্ছে আপনার আরও সুবিধা হবে। 3 নম্বরে সবজি চাষ। আপনার বাড়ি 3 থেকে 5 কাঠা জমি আছে বা 6-7 কাঠা জমি আছে, সেখানে বিভিন্ন জাতের সবজি আপনি চাষ করতে পারেন এবং স্থানীয় বাজারে নিয়ে গিয়ে সেখান থেকে কিছু আয় জেনারেট করতে পারবেন এবং আস্তে আস্তে কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারবেন এর দ্বারা। মাছ চাষ অধিক জনপ্রিয় একটা পেশা বর্তমানে বাংলাদেশে। অনেক যুবক ছেলেমেয়েরা আছে যারা লেখাপড়া শেষ করেছে, তারা কিন্তু আস্তে আস্তে এই পেশাটাকে তারা বেছে নিয়েছে এবং জানেন যে মাছ চাষে কিন্তু অধিক লাভ, প্রচুর লাভ। এটা একটা লাভজনক ব্যবসা। 5 নম্বরে হচ্ছে দুধ বা দুগ্ধজাত পণ্য উৎপাদন, যেমন দই, ঘি, পনির, এই সব খাবার আপনি কিন্তু তৈরি করতে পারেন। এই তৈরি করে আপনার স্থানীয় বাজারে সেখানে কিন্তু বিক্রি করতে পারেন এবং আপনি চাইলে এগুলো অনলাইনেও সেল করতে পারবেন। বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মটা এতই জনপ্রিয়তা পেয়েছে যে বাংলাদেশের হাজারো তরুণ তরুণী কিন্তু এই প্ল্যাটফর্মগুলো ইউজ করে হিউজ পরিমাণে ব্যবসা করে নিচ্ছে এবং প্রচুর ইনকাম তারা জেনারেট করতে পারছে। তো আরেকটা ব্যবসার আইডিয়া দিব। 6 নম্বর যে ব্যবসা সেটা হচ্ছে হোমমেড আচার তৈরি। বর্তমানে তরুণ তরুণীদের ভিতরে আচার পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কম। তো সেক্ষেত্রে আপনি যদি আচার তৈরি করে সেটা আবার মোড়কজাত করে বিভিন্ন দোকানে সেল করে থাকেন, সেখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনি জেনারেট করতে পারবেন। তারপরে ক্ষুদ্র মুদি দোকান। আপনাদের ধরেন 20-25 হাজার কি 50,000 টাকা আছে, সেক্ষেত্রে একটা ছোট করে কাঠের দোকান করে নিলেন বাড়ির আশেপাশে এবং সেখানে কিছু পণ্য তুললেন। তো তার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে আপনি এই ব্যবসাটা ছোট পরিসরে আপনি শুরু করতে পারছেন। তো ছোট পরিসরে এই ব্যবসাটা শুরু করে আস্তে আস্তে কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারবেন। এবং 8 নম্বরে হচ্ছে মোবাইল সার্ভিসিং। এই যে এই ব্যবসাটা কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয়তা পেয়েছে এবং প্রত্যেকের হাতে হাতে 2টা 3টা করে বর্তমানে মোবাইল। তো মোবাইল নষ্ট হলেই কিন্তু আমরা দোকানে সার্ভিসিংয়ের জন্য পাঠাই বা নিয়ে যাই। তো আপনি যদি একজন মেকানিক হতে পারেন, মোবাইল সার্ভিসার হতে পারেন, তাহলে কিন্তু আপনার আশেপাশে যদি কোনো ছোট বাজার থাকে, সেখানে কিন্তু একটা ছোট দোকান দিয়ে আপনি বসতে পারবেন। এর মাধ্যমে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। এবং 9 নম্বর হচ্ছে যে ব্যবসা আইডিয়াটি দিব সেটা হচ্ছে মুরগির ফিড বিক্রি। আপনি ক্ষুদ্র পরিসরে আপনি ছোট একটা দোকান করে নিয়ে সেখানে মুরগি বা গরুর ফিড সেখানে রেখে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন এবং সেখান থেকেও একটা ভালো অ্যামাউন্টের ইনকাম জেনারেট করতে পারবেন। তো 10 নম্বরে যেটা আইডিয়া দিব ব্যবসার, হাতে তৈরি পণ্য, যেমন ব্যাগ তৈরি করতে পারেন বা সাবানের যে খোসা সেটা তৈরি করতে পারেন, আবার জুতা তৈরি করতে পারেন। মানে বিভিন্ন ধরনের মানে হস্তশিল্প আছে যেগুলো আপনি যে কোনো একটা শিখে আপনি কিন্তু আস্তে আস্তে ইনকামের একটা সোর্স করতে পারেন। তো আসলে গ্রামে কিন্তু অসংখ্য ব্যবসার যেই পরিসর সেটা কিন্তু আছে। আপনি যদি একটু
চিন্তা করেন, চিন্তা শক্তিকে খাটান, আপনি যদি একটু বুদ্ধিমত্তা কাজে লাগান, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার দ্বারা কোনটা সম্ভব। এবং যে ধারণাগুলো দিলাম, এই ধারণার ভিতর থেকে আপনার যদি কোনো একটা ব্যবসা চয়েসফুল হয়ে থাকে, অবশ্যই কমেন্টস করবেন এবং ভিডিওটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার মতো অসংখ্য বেকার যুবক যারা আছে তারা কিন্তু অনুপ্রাণিত হবে ভিডিও দেখে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।